আচ্ছা, যদি এমন হয় গ্যাস, কাঠ, কয়লা কিছুই লাগবে না, তবুও প্রতিদিনের রান্না অনায়াসে করা যাবে, ব্যয় হবে কম, অথচ পরিবেশও থাকবে নিরাপদ। ক্যামেরুনের এই প্রকৌশলী এমনই এক অভিনব সমাধান নিয়ে এসেছেন, যা শুধু অর্থ সাশ্রয় করছে না, বরং পরিবেশও রক্ষা করছে। ক্যামেরুনের প্রকৌশলী জোসেফ মাইলং একদিন ভাবলেন, রান্নার জন্য এত গ্যাস, কাঠ, কয়লা বা বিদ্যুৎ দরকার কেন? ফেলে দেওয়া বর্জ্য তেল কি কোনো কাজে লাগাতে পারে? এরপরে শুরু হলো গবেষণা। অনেক চেষ্টার পর তিনি তৈরি করলেন এমন এক বিশেষ চুলা যা কাজ করে বর্জ্য তেল দিয়ে। এতে শুধু রান্নার খরচই কমলো না, গাছ কাটার প্রয়োজনও অনেক কমে গেল। ভিডিওতে দেখা যায় মাইলং ও তার দল কিভাবে একটি বিশেষ চুলা তৈরি করছেন ও তার সুবিধাগুলো ব্যাখ্যা করছেন। এই চুলার অন্যতম ব্যবহারে সিনথিয়া ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। বুকই বলেছেন এর সুফল তিনি হাতে নাতে পেয়েছেন। আগে রান্নার জন্য তাকে গ্যাসের বোতল কিনতে হতো, যার দাম ৭,০০০ থেকে ৭,৫০০ CFA ফ্র্যাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫০০ টাকা। কিন্তু এখন এই নতুন চুলা ব্যবহার করে তার রান্নার খরচ অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, আগে একটি বড় পাত্রে সেদ্ধ করতে যেখানে ২-৩ ঘন্টা লাগতো, এখন সময়ও বাঁচছে। আফ্রিকার সাব সাহারান অঞ্চলে প্রতি বছর ৬,০০০-এরও বেশি মানুষ, যা প্রধানত কাঠ, কয়লা বা জ্বালানি তেলের ধোঁয়া থেকে আসে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাইলং এর উদ্ভাবন অত্যন্ত কার্যকর। ক্যামেরুনের মতো দেশে যেখানে বিদ্যুতের অভাব প্রকট আর গ্যাসের দাম অনেকের হাতের নাগালের বাইরে, সেখানে এই নতুন পদ্ধতি হতে পারে একটি যুগান্তকারী সমাধান। এমন প্রযুক্তি যদি বাংলাদেশেও হতো, তাহলে গ্যাস সংকটের কারণে মানুষের দৈনন্দিন কাজে যে ব্যাঘাত ঘটছে তা অনেকটাই কমে যেত। পাশাপাশি বন জঙ্গল উজাড় হওয়ার প্রবণতাও হ্রাস পেত। অর্পিতা জাহান, RTV।